নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। ঈশ্বর আশীর্বাদে আমিও ভালো আছি। দিনটা শুরু করছি আজ একটা সুন্দর সকাল দিয়ে। ঠাকুমা সকাল সকাল মন্দিরে এসেই মা মনসাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের বাড়ির মূল ভিত হচ্ছে মা মনসা, মানে আমাদের এই মন্দির। সবাই কিন্তু সকাল সকাল এসে মা মনসাকে দর্শন করে এবং প্রণাম করে সবাই দিনটা শুরু করে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই বাংলা JMM ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এসো, বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়েছো, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমি পোস্ট করি না কেন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা যদি আমাদের বাড়ির এই মা মনসার মন্দিরের সমস্ত খুঁটিনাটি বিস্তারিত জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই জানাবো। কেবল আজ তোমাদের এটুকু জানিয়ে রাখি, 17ই আগস্ট মায়ের বাৎসরিক পুজো হয়। ইভেন প্রত্যেক বছর এই মূর্তি পাল্টানো হয়। বসন্ত উৎসবের জন্য বাবাই অর্থাৎ আমার দিভাইয়ের ছেলে আমাদের বাড়িতে এসছে। চলো আজ তোমাদের সঙ্গে ওর কিছু কিছু কাণ্ড কারখানা শেয়ার করব। দুদিন আগেই যেহেতু ক্লাস 10-এর ইতিহাস পরীক্ষা নিয়েছিলাম, তাই ওদের খাতাগুলো এখন দেখে নিচ্ছি, কারণ আজকেই ওদের খাতাগুলো দিতে হবে। আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওরা এক্সাম দিচ্ছিল, সেই এক্সামের খাতাই আজ আমি দেখছি। খাতাগুলো তাড়াতাড়ি দেখে কমপ্লিট করতে হবে, কারণ এরপরেই ছোটদের পড়ানো আছে। এরই মধ্যে বাবা একটু দুষ্টুমি করতে চলে এলো। অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার বন্ডিংটা খুবই ভালো, তবু মাঝে মাঝে একটু ঝগড়াও হয়ে যায়। ও বাড়িতে আসলে মোট কথা বাড়িটা পুরো জমজমাট করে রাখে, কিন্তু বাড়ি থেকে চলে গেলে আমাদের বাড়িটা একদম নির্ঝুম হয়ে যায়। ও পড়াশোনায় খুবই ভালো, ইভেন ওর হাতের লেখাও কিন্তু দারুণ। আমি খাতা দেখতে দেখতেই সাথে সাথেই ও এসে আমাকে বলল, মামি চলো তোমাকে আমি হাতে ট্যাটু করে দিই। আর এই হচ্ছে ট্যাটুর নমুনা, আমার হাতে ওর নাম। এইটুখানি বয়সে ওর হাতের লেখাটা কিন্তু দারুণ, পেঁচিয়ে পেঁচিয়ে কত সুন্দর লিখছে দেখো। প্রচলিত একটা কথা আছে না, কলমে কায়স্ত চিনি, গোফেতে রাজপুত। ওর ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা একদম প্রযোজ্য। ওর আর আমার মামি ভাগ্নের সম্পর্ক হলেও ও কিন্তু সেটা অনুভব করে না। ব্যাট বল খেলা থেকে শুরু করে, লুডো খেলার থেকে শুরু করে সমস্ত খেলা আমার সঙ্গেই, যত দুষ্টুমি সব আমার সঙ্গেই, যত মারামারি হানাহানি সব আমার সঙ্গেই, যত মান অভিমান সব আমার সঙ্গেই। নিয়ে গেছিলাম সন্ধ্যের সময় মেলায়, সেখানে গিয়েও কিন্তু তেঙ্গেরে করা ছাড়ে না, সামনে পেছনে যা পাচ্ছে তাই করে নিচ্ছে। বাড়িতে গেলেই তো বদ্ধ হয়ে পড়বে আর কেবলই পড়াশোনা। ও আমার সঙ্গে কি করে জাস্ট দেখো, ও আমাকে পুরো দলায় মলায় করে ছেড়ে দেয়, আমার গালগুলো পর্যন্ত ছাড়ে না। ও এমন করে আর আমায় বলে, মামি আমি ময়দা মাখছি। দিন হোক অথবা রাত, ও আমার সঙ্গে পুরো লেজের মতো আটকে থাকে। এটা আমার বক্তব্য নয়, দিভাইয়ের বক্তব্য এটা। এখন প্রায় সন্ধে, চলে গেছিলাম একটু পাড়াতে কালেকশন করার জন্য। ওই যে আমাদের রানাঘাটে 10 মাসের ছোট্ট একটা শিশু অস্মিকা দাস, ও বিরল রোগে আক্রান্ত, সেই ছোট্ট শিশুটার জন্য গেছিলাম একটু সবার কাছে আর্থিক সাহায্যের জন্য। পাড়াতে ঘুরতে ঘুরতেই এই ইঁদুরটা আমাদের চোখে পড়ে। এই ইঁদুরটা সাদা বলে ওকে কিন্তু ভারী মিষ্টি লাগছিল, এবং ওকে না ধরতে পারলে ভালো লাগছিল না। আমি সবসময় বেরোলে ছাত্রছাত্রীদের নিয়েই বেরোই, তো এই ছাত্রছাত্রীদের মধ্যেই একজন কিন্তু ওকে ঘাড়েও তুলে নিল। চলো এবার ওকে রেখে আমরা আবার বেরোই, কারণ বাড়িতেও যেতে হবে, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আজকের মতো তবে টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর আমি এই প্ল্যাটফর্মে নতুন, তাই আমাকে সবাই একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের মতো তবে সবাইকে টাটা।